কই থেকে আইছেন গাড়িটা নিয়ে? কই যাবেন? কি আছে গাড়িতে? কই থেকে লুট করছেন? জানি। তো এটা নেওয়ার বিনিময়ে আপনি কত টাকা পাইবেন? এভাবে আরও গেছেন নি? একবার গেছিলাম প্রায় 500 টাকা। আপনার হ্যান্ডিম্যান আছে গাড়িতে? একাই? গাড়িতে কি আছে আর? বাড়ি কোন জায়গায় আপনার? 8:30টা নাগাদ আমাদের যেটা চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট, সেখানে আমরা কন্টিনিউয়াসলি নাকাচাকি চালিয়ে যাই। সেখানে নাগাল্যান্ডের নেম প্লেটের নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা 12 টাকার ট্রাক, সেটা খালি গাড়ি ছিল। সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে করিমগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিল। তো আমরা নাকা চেকিং করাতে আমরা সেখানে আটকালাম। তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে, আমাদের সন্দেহ হলো। তখন খালি গাড়ি, কিন্তু আমরা যখন চেকিং করলাম, থরো চেকিং করলাম, আমরা পেয়েছি, মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাঁজার অনেকগুলো প্যাকেট, ত্রিপাল দিয়ে ঢাকা ছিল, চোখে পড়ল না। আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়লো। যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি, প্রায় 4 কুইন্টাল মতো হবে গাঁজা, অলমোস্ট 4 কুইন্টাল, 400 কেজি, যেটার বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে 50,000 করে হয়, অর্থাৎ 2 কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকার গাঁজা আমরা বরামদ করেছি। ড্রাইভারকে আমরা ধরেছি, হি হ্যাজ বিন অ্যারেস্ট করা হয়েছে। আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাবো। NDPS অ্যাক্ট মতো কেস অবভিয়াসলি হবে, দোষীরা শাস্তি পাবে। এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে, নেশাযুক্ত মাদকদ্রব্য এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি, সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলতে থাকবে। আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত, আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পোস্টেড আছি, আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এলাও করব না। যত হবে আমরা ধরবো, যারা এগুলো গর্হিত কার্য করবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তার জন্য আমরা